আমার চেম্বারে প্রায়ই রোগীরা এসে একটা প্রশ্ন খুব কমনলি করে থাকে, ডাক্তারবাবু আমার ছেলেটাকে একটা ভ্যাকসিন লিখে দিন তো, ঠান্ডা যাতে না লাগে। ডাক্তারবাবু ওই আমার গ্রামের এক কাকু ভ্যাকসিন দিয়েছে না, তারপর থেকে উনি খুব ভালো আছেন, আমার বাবাকেও একটু ভ্যাকসিন লিখে দেবেন তো, বাবা প্রায়ই সর্দি কাশিতে ভোগে। এখন প্রশ্নটা হচ্ছে, ভ্যাকসিন নিলে কি সত্যিই ঠান্ডা লাগে না? প্রথমেই আসা যাক, এই ঠান্ডা মানে কথাটার অর্থ কি। দেখুন, আমরা যেটা প্রায়শই বলে থাকি যে ঠান্ডা লেগে যাচ্ছে, তার মানে কি কোনো ভাইরাল ইনফেকশন হচ্ছে। তো আর একটা ব্যাপার হচ্ছে কি, যে যাদের অ্যালার্জির পেশেন্ট বা ধরুন যাদের অ্যাস্থমার পেশেন্ট বা যাদের অ্যাটোপি আছে, তাদের অনেক ক্ষেত্রেই এনভায়রনমেন্টাল ট্রিগারের জন্য তাদের সেই হাঁচি কাশি এগুলো অ্যাগ্রাভেট করে। এটাকেও আমরা অনেক সময় ঠান্ডা লেগে যাওয়া বলে গণ্য করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঠান্ডা বলতে আমরা যেটা বুঝি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে সেটা ভাইরাল ইনফেকশন হয়, কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়। এবার আসা যাক ভ্যাকসিনের কথায়। এই ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে জীবাণুর একটা প্রোটিন বা অ্যান্টিজেন, যেটা আমরা শরীরে নিচ্ছি, কিন্তু সেই প্রোটিনটা কোনো ইনফেকশন করতে পারছে না, কারণ আইদার সেটা মৃত অথবা সেটাকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া আছে যাতে সেটা রোগ সংক্রমণ করতে না পারে। এবার সেই অ্যান্টিজেনটা বডিতে ঢোকার পর কি করছে, আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে এবং অ্যান্টিবডি তৈরি করছে, এবং সেই অ্যান্টিবডিগুলোই আমাদের শরীরে থেকে যাচ্ছে, যেটা রোগ প্রতিরোধ করছে। এই ধরুন কোভিড যখন প্রথম এসেছিল, তখন সেই কোভিড ছিল আমাদের মনুষ্য সমাজের জন্য একটা অপরিচিত শত্রু। একটা জিনিস মনে রাখবেন, শত্রু যখন পরিচিত হবে তখন তাকে মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ কাজ, কিন্তু সেই শত্রু যদি অপরিচিত হয় তাহলে সেই শত্রু আমাদের সহজেই ঘায়েল করে দিতে পারে, কারণ সেই শত্রুর মোকাবিলা করার জন্য, তাকে মারার জন্য যে অস্ত্রশস্ত্র থাকা উচিত সেগুলো আমাদের থাকে না। ঠিক এই কারণেই কোভিড যখন প্রথম বেরিয়েছিল সেটা ছিল অপরিচিত শত্রু, অজানা শত্রু। সেই জন্য অনেক ক্ষেত্রেই আমরা কোভিডের কাছে পরাস্ত হয়েছিলাম। কিন্তু সেই কোভিড এখনো আমাদের সমাজে রয়েছে। সেই ভাইরাসটি বেঁচে থাকার জন্য সে প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করে চলেছে, কিন্তু এখন তাদের এগেনস্টে আমাদের একটা ইমিউনিটি গ্রো করে গেছে, যার জন্য তারা আমাদের মারতে পারছে না। সেই ইমিউনিটিটা হয়েছে ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে অথবা ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে। তাই সামান্য সর্দি কাশি হচ্ছে, আমরা ধরা পড়ছে কোভিড ইনফেকশন হয়েছে, কিন্তু আপনাকে মারতে পারছে না, কারণ আপনার বডিতে অ্যান্টিবডি রয়েছে। সেই একই কথা ভ্যাকসিনের জন্য প্রযোজ্য, যেখানে আর্টিফিশিয়ালি আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে। ধরুন যে জীবাণুটার এগেনস্টে আপনি ভ্যাকসিন নিয়েছেন, সেই জীবাণুটা আপনার শরীরে প্রবেশ করে সে রোগ বিস্তার করা শুরু করলো, তার মানে আপনার সর্দি কাশি হতে শুরু করলো। কিন্তু তখনই আপনার বডির ইমিউনিটি সিস্টেম দেখে নেবে যে এবারটাকে তো আমি চিনি, একে মারার অস্ত্র আছে, তখন সে অ্যান্টিবডিগুলো দিয়ে সেই জীবাণুটাকে মারতে শুরু করলো। তার মানে জীবাণুটা আপনাকে মেরে দেওয়ার আগেই নিজেই মরে গেল। তার মানে কি দাঁড়ালো, জীবাণুটা সর্দি কাশি করেনি তা নয়, কিন্তু জীবাণুটা আপনার ম্যাসিভ কোনো ক্ষতি করতে পারলো না, আপনাকে হসপিটালে পাঠাতে পারলো না, আপনাকে মারতে পারলো না। এটাই হচ্ছে ভ্যাকসিনেশনের সার্থকতা। মানে ভ্যাকসিনেশন নিলে সর্দি কাশি হবে না একদম তা নয়, কিন্তু সেই সর্দি কাশি, সেই নিউমোনিয়ার ভয়াবহতা কম হবে, যার জন্য আপনাকে ইউজুয়ালি হসপিটালে অ্যাডমিট করার দরকার হতে হবে না, ভেন্টিলেশনে যাওয়ার দরকার হতে হবে না, কিছুটা হলেও মৃত্যুর হার কমবে। সুতরাং ভ্যাকসিনেশন নেওয়ার সার্থকতা কিন্তু ঠান্ডা কম লাগানো নয়, ভ্যাকসিনেশন নেওয়ার সার্থকতা হচ্ছে আপনার জীবনটাকে কিছুটা হলেও সুরক্ষিত রাখা, আপনার রোগের ভয়াবহতা কমানো। কিন্তু সমস্যাটা কি বলুন তো, ভ্যাকসিন তো কিছু কয়েকটা জীবাণুর এগেনস্টই অ্যাভেলেবেল মার্কেটে,
এখনও অনেক জীবাণু আছে যাদের এগেনস্টে ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল কমার্শিয়ালি হয়নি। সুতরাং এটা কখনোই ভাববেন না যে আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি মানে আমার আর ঠান্ডায় লাগবে না, আমি সেফ। হ্যাঁ, কনফিডেন্স রাখা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স নিজের ক্ষতি করে। আমার মনে হয় ভ্যাকসিন সংক্রান্ত এই সামান্য একটু জ্ঞান আপনাদের মধ্যে থাকলে আপনাদের উপকারে লাগবে, এবং এই ভিডিওটাকে শেয়ার করে সেই জ্ঞানটা অন্যদের মধ্যেও কিছুটা ছড়িয়ে দিন। নমস্কার।